এই দেখো সখী, আমি কাকে সাথে করে নিয়ে এলাম। কমলা, তোমাকে না দেখে যে একটা দিনও থাকতে পারি না সখী। কি মজা! আজ থেকে আমরা অন্দরমহলেই গল্প করব। কিন্তু আমার যে অন্দরমহলে থাকতে একটুও ভালো লাগছে না। অত দুঃখ করছো কেন সখী? আমরা তো আছি। আমরা রোজ তোমার সাথে এসে দেখা করে যাব। সত্যি? কি হলো? উনি কথা বলছেন না কেন? আহারে, এমন সুন্দর রূপ যার, তার এমন অবস্থা দেখলে যে চোখে জল আসে। মনে হয় উনি জ্ঞান হারিয়েছেন। এক্ষুনি কোনো নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হবে। কিন্তু কোথায় নিয়ে যাব? রাজামশাই যদি একবার জানতে পারে যে রাজকন্যা আমাদের সাথে এখানে এসেছেন, তাহলে তো আর রক্ষে নেই। তোমরা কোনো চিন্তা করো না। অন্দরমহলে আমার ঘরের পেছনে যে সুড়ঙ্গ পথটা আছে, সেটা গিয়ে একটা গুপ্ত ঘরে শেষ হচ্ছে। সেই ঘরের কথা রাজপ্রাসাদের বিশেষ কেউ জানে না। আমি ওনাকে সেখানেই নিয়ে যাব। আপনি কি? আমি এই রাজ্যের রাজকন্যা আপেল। আপনার কথা আমি চেরি আর কমলার কাছে শুনেছি। সত্যি আপনার রূপের কোনো তুলনা নেই। কি যে বলেন আপনি? আপনি এখানে বিশ্রাম নিন, আমি আপনার খাবার নিয়ে আসছি। আপনাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনি এভাবে রাত দিন সেবা না করলে আমার যে কি হতো। এভাবে বলবেন না, আপনি আমাদের দেশের অতিথি। অতিথি সেবা করা কর্তব্য। বলো কন্যা, আজ আমাকে তোমার এই অন্দরমহলে কেন ডাকলে? আমার বিবাহের ব্যাপারে আপনাকে কিছু কথা বলতে চাই। বেশ, বলো। আপনার কাছে আমার অনুরোধ, আপনি একটু স্বয়ম্বর সভার আয়োজন করুন। সেখানে আমি আমার মনের মতো পাত্রকে স্বামী রূপে বরণ করব। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই স্বয়ংবর সভার আয়োজন করছি। আমার মেয়েটা বড় আদরের, ওকে একটু দেখে রেখো বাবা। আপনারা একদম চিন্তিত হবেন না। আজ থেকে আপনাদের মেয়ে আমাদের দেশের রানী। সকলে তাকে আপেল রানী বলে মান্য করবে, শ্রদ্ধা করবে। রানীকে সুখী করার দায়িত্ব সম্পূর্ণ আমার। মহারাজের জয় হোক। কি আপনি এখানে কি মনে করে এলেন? আমি আনাবদ্দি, দূর দেশে থাকি। এ দেশে হাওয়া বদল করতে এসে লোকমুখে শুনলাম আপেল রানী খুব অসুস্থ, তাই রানীমাকে একটু দেখতে এলাম। তা বেশ, কিন্তু মহারাজ আমার মনে হয় আনাবদ্দিকে একবার আপেল রানীকে চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক। ঠিক আছে মন্ত্রীমশাই, এছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। আগে যদি আপেল রানীকে একটু দেখতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই এই কে আছিস? মন্ত্রীমশাইকে আপেল রানীর ঘরে পৌঁছে দিয়ে আয়। আগে যদি অভয় দেন তো একটা কথা বলি। হ্যাঁ বলুন। মহারাজ, আপেল রানী শীত প্রধান দেশের রাজকন্যা ছিলেন। এই গ্রীষ্মপ্রধান দেশে গরমে তার শরীর অসুস্থ হয়েছে। তাকে এমন একটা ঘরে রাখতে হবে যেখানে সব সময় খুব ঠান্ডা থাকে। আমি আজই সব ব্যবস্থা করছি। কেমন আছো আপেল রানী? আমি এখন পুরোপুরি সুস্থ মহারাজ। আমার এখন কোনো কষ্ট নেই। আজ আমার খুব আনন্দ হচ্ছে।